নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, ডাব্লিউবি ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর 2 নম্বর অধ্যায়ের অর্থাৎ কোষে দেখি 2-এর 9-এর দাগের অঙ্কগুলো করাবো। গত ক্লাস পর্যন্ত আমি 8-এর দাগের অঙ্ক পর্যন্ত সব করিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। তো চলো আমরা 9-এর দাগের অঙ্কগুলো দেখে নিই। প্রথম অঙ্কটা কি বলছে দেখো, 9-এর একেরটা 49 টু দি পাওয়ার এক্স সমান 7 কিউব। তো এখান থেকে আমাদের সমাধান করতে হবে, অর্থাৎ এক্সের মানগুলো বের করতে হবে। তো দেখো কিভাবে করতে হবে। দেখো অঙ্কটা আমি লিখে নিয়েছি 49 টু দি পাওয়ার এক্স সমান 7 কিউব, বা আমরা এখানে কি লিখতে পারি, 49 মানে কি 7 স্কোয়ার টু দি পাওয়ার এক্স সমান 7 কিউব। এবারে দেখো এখানে সূচকে সূচকে গুণ হয়ে যাবে। এখানে কি 7-এর এখানে 2ও সূচক আর এক্সও সূচক, তার মানে কি 2 আর এক্স গুণ হয়ে যাবে, তার মানে কি 7 টু দি পাওয়ার 2x আমরা লিখবো। আর এপারে 7 কিউব যেমন আছে তেমন রেখে দেবো। বা আমরা কি লিখতে পারি, এইবারে দেখো এখানে আমি কি বলেছিলাম, আগের অঙ্কগুলোতেই আমি বলেছিলাম যে উভয় পারের বেজ যদি একই থাকে এবং তারা যদি গুণ সম্পর্ক থাকে বা যদি সিঙ্গেল থাকে, তাহলে কি হয়, উভয় পারে বেজ উঠে যায়। তার মানে এখানে এই 7 উঠে গেলে এখানে সূচক পড়ে থাকবে 2x আর এখানে সূচক পড়ে থাকবে 3, বা এখান থেকে আমরা এক্সের মান বের করে ফেলতে পারবো। এক্স সমান কি হবে 3/2। তো এটা হয়ে যাবে অ্যান্সার। 2-এর দাগের অঙ্কটা দেখো কি বলছে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান 9। এখান থেকে আমাদের এক্সের মানটা বের করতে হবে। তো চলো আমরা দেখে নিই কীভাবে বের করবো। অঙ্কটা আমি লিখে নিয়েছি। এবার এখান থেকে কি করা যায় দেখো, এখানে আছে 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এখানে প্লাস 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান 9। তো এখানে দেখো এই 2-এর সূচক এক্স প্লাস 2 আর এই 2-এর সূচক এক্স মাইনাস 1। তো এরা যোগ সম্পর্কে আছে। যদি গুণ সম্পর্কে থাকতো তাহলে আমরা সূচকে সূচকে যোগ করে দিতাম, কিন্তু যেহেতু যোগ সম্পর্কে আছে তাহলে আমরা কি লিখতে পারি, এই সূচকগুলো আমরা ভেঙে নেব। কীরকমভাবে ভেঙে নেব দেখো, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 মানে আমরা 2 টু দি পাওয়ার এক্স লিখতে পারি গুণ 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। তাহলে এইটা থেকে আমরা এটা পাই, কারণ এখানে বেজ একই আছে, তাহলে সূচক যোগ হয়ে যাবে কারণ এর গুণ সম্পর্কে আছে। তো এইটা থেকে এটা পাই, মানে এটা থেকে আমরা এটা লিখতে পারি। একইভাবে এখানে আমরা প্লাস দিয়ে এখানেও লিখব 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9 যেমন আছে তেমন লিখে দিলাম। বা এখানে দেখো এখানে 2 টু দি পাওয়ার এক্স আছে, এটা একটা পার্ট প্লাস এটা একটা পার্ট, এরা গুণ সম্পর্ক। তো দুটো পার্টের থেকে দেখো 2 টু দি পাওয়ার এক্স কমন চলে যাচ্ছে, তাহলে আমরা 2 টু দি পাওয়ার এক্স কমন নেব। নিলে এই পারে কী পড়ে থাকে, এই পারে পড়ে থাকে 2-এর স্কোয়ার। 2-এর স্কোয়ার মানে কি 4, প্লাস এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1, 2 টু দি পাওয়ার মাইনাস 1 সমান কত 9। তো এবার এখান থেকে আমরা কি করতে পারি দেখো, 2 টু দি পাওয়ার এক্স সমান ইন্টু 4 প্লাস এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে কি আমরা লিখব 1/2, কারণ এখানে 2-এর সূচক মাইনাস 1। তো মাইনাস সূচকটাকে যদি আমরা প্লাসে করতে চাই তাহলে 1 সেইটা লিখতে হয়। তাহলে এইখানে 2-এর মাথায় 1 এখানে উজ্জ আছে, মাইনাস 1টা এখানে কিন্তু প্লাস 1 হয়ে গেছে, তার মানে এখানে আমরা 1/2 এটা লিখতে পারি। এটা ইকুয়াল টু কত 9। বা এখান থেকে কি লিখতে পারি দেখো, 2 টু দি পাওয়ার এক্স, এবার এটা লসাগুর যোগ হবে, 2 লসাগু 2 4 8 প্লাস 2 1 2 1 1 1, এটা সমান 9। বা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে কি হচ্ছে দেখো 8 আর 9/2 সমান 9। বা এখান থেকে কি লেখা যায় দেখো, 2 টু দি পাওয়ার এক্স, এবার দেখো এপারের 9 কেটে যাচ্ছে, দেখো এরা গুণ সম্পর্কে আছে, তাহলে এদিকে এদিকে কেটে যায়। এইটা 2 টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে থাকছে কত 1/2 সমান এপারে কিছু থাকছে না মানে 1 থাকছে। বা কি লিখতে পারি দেখো, 2 টু দি পাওয়ার এক্স ইন্টু, এইবার দেখো এই 1/2টাকে আমরা আবার মাইনাসে কনভার্ট করে নেবো। এই 1/2 এর সূচক কিছু নেই মানে 1 আছে, এই সূচকটা আমরা যদি উপরে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, 2 টু দি পাওয়ার মাইনাস 1 হয়ে যাবে, এটা সমান 1 হবে। এবারে দেখো এখানে বেজ একই পাচ্ছি আমরা এখানে, তার মানে 2 টু দি পাওয়ার এক্স এটা মাইনাস 1 ইকুয়াল টু 1। এবারে দেখো এই যে 1 আছে এপারে, এই 1-এর জায়গায় আমরা কি 2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ অঙ্কের সুবিধার জন্য আমরা এই পারে বেজ সমান করে নিতে পারি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 0 মানে 1, 1-এর জায়গায় আমরা যে কোনো সংখ্যার মাথায় 0 নিতে পারি। এবারে দেখো কি হবে, এই পারের বেজ এপারে বেজ উঠে যাবে, তাহলে সূচক পড়ে থাকে, এবারে সূচক কি এক্স মাইনাস 1 আর এপারে সূচক কি 0। বা এক্স সমান এই -1 এপারে চলে গেলে কি হবে +1, তার মানে এটা হয়ে যাবে অ্যান্সার। এক্সের মান এখানে হয়ে যাবে 1। 3-এর দাগের অঙ্কটা কি বলছে, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইকুয়াল টু 48। আগের অঙ্কের মতো ঠিক আমরা সেম প্রসেসে করব। চলো দেখে নিই কীভাবে করব। তো দেখো অঙ্কটা আমি এখানে লিখে নিয়েছি। এবার দেখো এটা সমান আমরা একইভাবে করব,
টু টু দি পাওয়ার এটাকে ভেঙে নেব এক্স ইন্টু টু টু দি পাওয়ার ওয়ান প্লাস এখানে টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু সমান কত 48। বা এবারে দেখো এপারের একটা পার্ট এপারে একটা পার্ট, দুটো পার্টের মধ্যে দেখো টু টু দি পাওয়ার এক্স কমন আছে, তাহলে আমরা টু টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নেবো। এবার এপারে কি দুইয়ের টু টু দি পাওয়ার ওয়ান মানে কি টু, আর প্লাস এখানে দুইয়ের স্কোয়ার মানে কি 4 পড়ে থাকে, ইকুয়াল টু কত 48। বা টু টু দি পাওয়ার এক্স ইন্টু হয় সমান কত 48। বা টু টু দি পাওয়ার এক্স সমান এখানে 48, এই 6টা এপারে গেলে কি ভাগ হয়ে যাবে। বা টু টু দি পাওয়ার এক্স সমান এটা কাটাকাটি করলে দেখো 6 × 8 = 48 সমান 8 হয়ে যাবে। বা টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 8 মানে কত, আমরা 2 এর কিউব লিখতে পারি। এবারে দেখো এই পারের বেজ এপারের বেজ একই আছে, তার মানে আমরা উভয় পারে বেজ তুলে দিতে পারি, তার মানে সূচক পড়ে থাকবে এক্স ইকুয়াল টু 3, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। চারের দাগ, টু টু দি পাওয়ার 4x ইন্টু 4 টু দি পাওয়ার 3x মাইনাস 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 3x। তো দেখো এই অঙ্কটা আমরা কীভাবে করবো, অঙ্কটা এখানে আমি ফেলে নিয়েছি। তো এটা থেকে আমরা কি করতে পারি, দেখো এইটা ইকুয়াল টু এখানে যেমন আছে প্রথমেরটা আমরা প্রথমে যেমন আছে লিখে নেব। এবার দেখো পরের এই বেসটা আমরা ভেঙে নেব, এখানে 4টাকে ভাঙলে কি হয় 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার করে নিয়ে উপরের বেস এই সূচক যা আছে আমরা রেখে দিলাম সমান। এবার এপারে দেখো আমরা কি করতে পারি, এপারে দেখো উপরের বেসটা ভেঙে নেব, উপরে 4 আছে, 4 মানে কি 2 এর স্কোয়ার, আর উপরে সূচক যেটা 2x আছে রেখে দিলাম, নিচে যেমন আছে 2 টু দি পাওয়ার 3x রেখে দিলাম। বা দেখো আমরা কি লিখতে পারি, এখানে 2 টু দি পাওয়ার 4x যেমন আছে রেখে দিলাম ইন্টু 2 টু দি পাওয়ার। এবারে দেখো এই সূচক আছে 2 এর মাথায় 2 সূচক আছে, এই 2 এর সঙ্গে এই সূচকটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কি হবে 2 3 6x প্লাস মাইনাসে মাইনাস 2 1 2, এটা সমান। এপারে দেখো কি হচ্ছে, এখানে 2 টু দি পাওয়ার, এখানে দেখো সূচকের সঙ্গে এই উপরে সূচক গুণ হয়ে যাবে, তাহলে 2 2 4x 2 টু দি পাওয়ার 4x, আর নিচে আছে কত 2 টু দি পাওয়ার 3x। এবার দেখো বেস সমান হয়ে গেছে, তাহলে এরপরে 2 আছে এখানে 2 আছে এবং এরা গুণ সম্পর্ক আছে, তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখবো 2 টু দি পাওয়ার 4x প্লাস 6x মাইনাস 2 সমান। এপারে দেখো এপারে কি আছে, এপারে দেখো বেস সমান হয়েছে উপর নিচে এবং এরা ভাগ সম্পর্কে আছে, তাহলে সূচকগুলো বিয়োগ হয়ে যাবে, তার মানে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 4x মাইনাস 3x। বা এবারে দেখো সূচকগুলো যোগ বিয়োগ হবে, এখানে 4x 6x যোগ করলে 10x হয়ে যাবে মাইনাস 2 সমান। এপারে দেখো 4x থেকে 3x বাদ দিলে একটা x থাকবে। এবারে দেখো উভয় পারে বেস সমান হয়ে গেছে, তার মানে আমরা বেস তুলে দিতে পারি, তাহলে এখানে থাকছে এপারে 10x মাইনাস 2 সমান এপারে থাকছে সূচক x। এবার আমরা এক্সগুলো এক সাইডে নিয়ে আসবো, 10x এপারে x এর দিকে আসলে মাইনাস x ইকুয়াল টু এপারে 2 এপারে গেলে প্লাস 2, 10x থেকে একটা x বাদ গেলে কত 9x সমান 2, x সমান 2/9, তাহলে এটা হয় বাই এক্স সমান 2/9, এটা হয়ে যাবে অ্যান্সার। পরের অঙ্কটা দেখো 5-এর দাগ কী বলছে, 9 ইন্টু 81 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 2 মাইনাস এক্স। তো দেখো এটা আমরা কীভাবে করবো, খুবই সোজা। তো এখানে দেখো আমি অঙ্কটা লিখে নিয়েছি, এখানে দেখো আমরা কি করতে পারি, জাস্ট এই বেসগুলোকে আমরা ভেঙে নেব ছোট করে। এখানে 9 মানে কি 3-এর স্কোয়ার করে নেব ইন্টু 81 মানে কি 81কে আমরা 3-এর বেজে যদি করে নিই তাহলে কি হবে, 3কে 4 বার গুণ করলে 81 হয়, 3 3 9, 3 9 27, 3 27 81, 3 টু দি পাওয়ার 4। এবার এর মাথায় কি আছে, এক্স আছে সূচক। এবার এপারে দেখো কি আছে, এপারে 27 আছে, 27টাকেও যদি আমরা 3-এর বেজে করে নিই তাহলে 3-এর কিউব হয়ে যাবে, আর এখানে সূচক আছে কত 2 মাইনাস এক্স। বা আমরা কি লিখতে পারি, দেখো এখানে 3 স্কোয়ার ইন্টু এপারে সূচক গুণ হয়ে গেলে কি হবে 3 টু দি পাওয়ার 4x সমান। এপারে দেখো এখানেও সূচকের সঙ্গে সূচক গুণ হবে, এখানে 3-এর সঙ্গে 2 মাইনাস এক্স গুণ হয়ে গেলে 6 মাইনাস 3x হয়ে যাবে। এপারে দেখো বেস একই হয়ে গেছে, তার মানে আমরা যেহেতু এরা গুণ সম্পর্ক আছে সূচক যোগ করে দেবো, তাহলে 3 টু দি পাওয়ার 2 প্লাস 4x ইকুয়াল টু এপারে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 3x। এবারে দেখো এপারের বেস সমান হয়ে গেছে, তার মানে উভয় পারের বেজ আমরা তুলে দেবো, উভয় পারের বেস তুলে দিলে কি সূচকগুলো পড়ে থাকবে, এপারে থাকে 2 প্লাস 4x সমান এপারে থাকে 6 মাইনাস 3x। এবার আমরা এক্সগুলোকে এক সাইডে করব, এখানে আছে 4x আর এপারে মাইনাস 3x, এপারে আসলে কি হবে প্লাস 3x সমান এখানে আছে 6, এপারে 2 এপারে গেলে কি মাইনাস 2, বা এখানে 4x প্লাস 3x মানে কি 7x ইকুয়াল টু 4, বা x ইকুয়াল টু 4/7, তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার।
ছয়ের দাগ কি বলছে, 2^5x + 4 + 2^9 = 2^10। তো এখান থেকে আমরা x এর মান বের করব। দেখো কিভাবে করা যায়। দেখো অঙ্কটা আমি ফেলে নিয়েছি। এখানে দেখো 2^5x + 4 + 2^9 = 2^10। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, দেখো 2^5x + 4, এবারে এই সংখ্যাটাকে আমরা ওই পারে নিয়ে যাব। নিয়ে গেলে কি হচ্ছে, দেখো 2^10, এটা এপারে চলে গেলে কি -2^9। 2^5x + 4 = এখানে দেখো এখানে 2^9 কমন যাবে। কেন কমন যাবে, কারণ 2^10 এর মধ্যেই কিন্তু 2^9 আছে। তাহলে এখানে 10 থেকে 2^9 চলে গেলে কি থাকে, 2^1 থাকে। আর এখান থেকে পুরো 2^9 চলে গেলে কিছু থাকে না, মানে কি -1 পড়ে থাকে। বা 2^5x + 4 = 2^9 ইন্টু এখানে দেখো 2 এর সূচক 1 মানে কি 2, আর এখানে -1, বা 2^5x + 4 = 2^9 ইন্টু 2 থেকে 1 বাদ গেলে কি হয়, 1 পড়ে থাকে। বা 2^5x + 4 = 2^9 হবে। একের সঙ্গে এটা গুণ হলে এটাই থেকে যাবে। এবারে দেখো উভয় পারের বেস সমান হয়ে গেছে, তাহলে উভয় পারে বেস উঠে যাবে। তার মানে এপারে থাকবে কি 5x + 4, আর এপারে সূচক পড়ে থাকবে 9। বা 5x = 9, এই +4 এপারে গেলে কি -4 হয়ে যাবে। বা 5x = 9 থেকে 4 বাদ গেলে কি পড়ে থাকে, 5 পড়ে থাকে। বা x = 5/5, তাহলে 5 কেটে গেলে কি হয়, বা x = 1, তাহলে এখানে 1 হয়ে যাবে অ্যান্সার। 9-এর সাথেরটা কি বলছে, 6^2x + 4 = 3^3x ইন্টু 2^x + 8। তো এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। চলো দেখে নিই কীভাবে করব। দেখো অঙ্কটা আমি টুকে নিয়েছি। এখান থেকে কি করা যায়, দেখো এপারে 3 × 2 এইভাবে ভাঙা আছে, তার মানে 6টাকে আমরা 3 × 2 করে ভেঙে নেব। তাহলে আমাদের বেস একই করতে সুবিধা হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি, 6টাকে 2 × 3 এইভাবে ভেঙে নিলাম। ভেঙে নিয়ে আমরা বেস যেটা সূচক যেটা আছে সেটা লিখে দিলাম। এটা = এখানে যেটা আছে এটা লিখে দিলাম 3x × 2^x + 8। বা এবারে দেখো এখানে 3 × 2^2x + 4, মানে আমরা কি লিখতে পারি, 3^2x + 4 ইন্টু 2^2x + 4 = এপারে যেটা আছে রেখে দিলাম। দেখো 3^3x ইন্টু 2^x + 8। এবার আমরা কি করব, দেখো যেগুলো বেস একই আছে সেটার নিচে আরেকটা নিয়ে আসবো। এবারে দেখো এই পারের বেস 3 আছে, এপারের বেস 3 আছে, তার মানে এর নিচে একে নিয়ে আসবো। তার মানে এখানে আমরা লিখতে পারি 3^2x + 4, আর এর নিচে একে নিয়ে আসবো। এটা এপারে চলে আসলে কি ভাগ হয়ে যাবে, 3^3x, এটা এভাবে লিখতে পারি। এখানে এপারে যেটা আছে 2^x + 8, আর এই পারেরটা এখানে গেলে কি হবে, বাই 2^2x + 4। এবারে কি করব, দেখো এখানে কি বেস উপর নিচে বেস সমান আছে, তার এবং এরা ভাগ সম্পর্কে আছে, তার মানে সূচকগুলো আমরা কি বিয়োগ করতে পারি। তার মানে এখানে আমরা লিখব 3^2x + 4, আর এই 3x উপরে গেলে কি -3x হয়ে যাবে। সমান একইভাবে এখানেও তাই, বেস একই আছে এবং এরা ভাগ সম্পর্কে আছে, তাহলে সূচক বিয়োগ হয়ে যাবে। তাহলে 2^x + 8, আর এটা উপরে গেলে কি হবে, -2x - 4। বা এখানে যোগ বিয়োগ করলে কি হবে, 3 এখানে 4, আর এখানে 3x থেকে 2x বাদ দিলে কি -x পড়ে থাকে, কারণ বড়টার চিহ্ন মাইনাস। সমান এখানে আমরা কি লিখতে পারি, 2 প্রথমে সংখ্যা মাইনাস করলে 8 থেকে 4 বাদ দিলে কি হয়, 4 পড়ে থাকে, আর -2x থেকে x বাদ গেলে কি হয়, -x পড়ে থাকে। এখানে দেখো আমাদের বেস কিন্তু সমান হয়নি, কিন্তু এখানে সূচক সমান হয়েছে। তো সূচক যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারি, দেখো এই পারের বেজের নিচে এপারের বেজ নিয়ে আসবো এবং একটা সূচকে আমরা করব। তাহলে এখানে 3 নিচে 2 আনলাম এবং এখানে সূচক 4 - x এটা রেখে দিলাম। এবার এপারেরটা পুরো এপারে চলে আসলো, যখন এপারে কিছু থাকে না, মানে 1 পড়ে থাকে। বা আমরা লিখতে পারি, দেখো এইখানে কি 3/2 4 - x, এটা আমরা আবার লিখলাম। এবার 1 অঙ্কের সুবিধার্থে দেখো আমরা এই পারের বেসটাকে এবার আমরা তুলে দেবো। তাহলে 1 মানে আমরা কি যে কোনো সংখ্যার মাথায় 0 লিখতে পারি। তাহলে 3/2 এর মাথায় আমরা 0 লিখলাম। এবারে দেখো এপারের বেস সমান হয়ে গেল, তার মানে কি 3/2 তুলে দিলাম। তাহলে এপারের সূচক তোমার পড়ে থাকছে 4 - x, আর এপারের সূচক পড়ে থাকছে 0। বা এখানে -x সমান
এই 4 এপারে গেলে কি হবে -4 হয়ে যাবে। এবার উভয় পারের মাইনাস মাইনাস উঠে যাবে, তার মানে কি এক্স ইকুয়াল টু 4, এটা হয়ে যাবে অ্যান্সার। এই পর্যন্ত ছিল তোমাদের 9 দাগের অঙ্কগুলো। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং পরবর্তী অঙ্কগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।